তো এই জন্য যারা রেগুলার 6 বেলা খাবে, ওইভাবে অটোফেজি করবে না বা রোজা রাখবে না বা একটা সময় না খেয়ে থাকবে না, তো তাদের ওই ডিফেক্টিভ প্রোটিনগুলো জমতেই থাকবে। তো এইগুলো পরে জঞ্জাল হবে, তার জন্য হবে অনেক বড় বড় রোগ। আবার যদি কেউ একেবারে কম কম খেয়ে না খেয়ে থাকে, তো তারও অবস্থা খারাপ হয়ে যাবে, কারণ বেশি অটোফেজি হলে তখন আবার বার্নিং হয়ে যাবে, আপনি বার্ন আউট হয়ে যাবেন। কোনো কিছুতেই আপনি মানে মানুষকে আল্লাহ এমনভাবে বানাইছেন, এবং আল্লাহ কি বলেছেন যে তোমরা মাঝামাঝি চলো, মধ্যম পন্থা, তোমরা বাড়াবাড়ি করো না, ছাড়াছাড়ি করো না। তাহলে না খেয়ে খেয়ে শুটকি হয়ে যাওয়া একটা বাড়াবাড়ি, আবার বেশি খেয়ে খেয়ে মোটকা হয়ে যাওয়া আর একটা বাড়াবাড়ি, বুঝেছেন? তো দুই, একটা হলো এক্সট্রিম মানে খাচ্ছে, আর একটা হলো এক্সট্রিম না খেয়ে আছে বা এক্সট্রিম সে ডায়েট করছে। তো দুটোই ক্ষতির দিক। একটা হলো সে অতি পুষ্টিতে ডুবে মারা যাবে, আর একটা হলো পুষ্টির অভাবে সে সাফার করবে। বুঝা গেল? তো এই জন্যে আমরা বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি করতে পারবো না, এটা আল্লাহ নিষেধ করেছেন। এছাড়া বলা হয়েছে শক্তিশালী মুমিন আল্লাহর কাছে বেশি প্রিয়, অর্থাৎ আল্লাহ শক্তির চর্চা করা। তো শক্তির সাথে শক্তিশালী খাবার গ্রহণ করা, যেই খাবারে আমি শক্তি পাবো, এনার্জি পাবো, আবার শক্তির ব্যবহার মানে আমি সেই শক্তি চর্চা করব, স্ট্রেংথ ট্রেনিং, ক্যাকস্ট্রম। আর হলো প্রতিটা ট্রেনিংয়ের ভিতরে আপনার বিশ্রাম না থাকলে সেটা হবে না কখন। মানে আপনি বিশ্রাম হচ্ছে ট্রেনিংয়ের পার্ট। তা আপনি শক্তি চর্চা করছেন কিন্তু বিশ্রাম নিচ্ছেন না, তাহলে আপনি ধ্বংস। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।